এই যে শুনছেন, হ্যাঁ আপনাকেই বলছি যে কিনা এখন বসে বসে আমার ভিডিওটা দেখছেন। আপনারও কি কোরিয়ান স্টাইল বা চাইনিজ স্টাইল ফুড খুব পছন্দের বা যখন তখন খেতে ইচ্ছা করে? তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমরাও ভালো আছি এবং সুস্থ আছি। আশা করা যাচ্ছে যে বা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখেছেন নিশ্চয়ই তাদের কোরিয়ান স্টাইল ফুড বা চাইনিজ স্টাইল ফুড অনেক পছন্দের। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই একটা প্যানের ভিতর ছোট বড় সব সাইজ মিলিয়ে আমি 5টা আলু সেদ্ধ করে নেব। আলু সেদ্ধ হয়ে আসলে খোসা ছাড়িয়ে একটা বাটির ভিতর নিয়ে হাতের সাহায্যে আমি ম্যাশড করে নিব। আলুগুলো এমনভাবে ম্যাশড করে নিতে হবে যেন কোনো গোটা অংশ না থাকে। আলুগুলো সুন্দরভাবে ম্যাশড করে নিয়ে এখন আমি দিয়ে দিব স্বাদমতো লবণ। লবণটা কিন্তু আমাদের বুঝে দিতে হবে, কারণ আমরা শেষে গিয়ে যে সসটা রেডি করব তাতে কিন্তু লবণ দেওয়া থাকে। যাই হোক, এইবার আমি দিয়ে দিব ময়দা। এখানে কিন্তু আমার 2 কাপ ময়দা লেগেছিল, যেটা আমি অল্প অল্প করে দিয়েছিলাম খামিরের ভিতর। আপনারাও অল্প অল্প করে দিয়ে আপনাদের খামিরটা তৈরি করে নেবেন। খামিরটা এমনভাবে তৈরি করতে হবে যেন বেশি নরমও না হয় আবার শক্তও না হয়। তো এইবার আমি একটা প্লেটের ভিতর শুকনো ময়দা ছড়িয়ে নিব যেন প্লেটের ভিতর নুডলসগুলো লেগে গিয়ে নষ্ট না হয়ে যায়। এই পর্যায়ে আমি ডো থেকে অল্প অল্প করে নিয়ে হাতের সাহায্যে গোল গোল আকৃতি দিয়ে প্লেটে রেখে দিব। এইবার আমি একটা বোতলের সাহায্যে গোল গোল তৈরি করে রাখা বলগুলোর ভিতরে চাপ দিয়ে একটা শেপ তৈরি করে নিব। এখানে অবশ্যই আপনারা বোতলের মুখে ময়দা বা তেল মেখে নেবেন, তা না হলে তৈরি করে রাখা নুডলসগুলো নষ্ট হয়ে যেতে পারে। এই পর্যায়ে একটা প্যানের ভিতর পানি গরম করে তৈরি করে রাখা নুডলসগুলো এক এক করে দিয়ে দিব, দিয়ে সিদ্ধ করে নিব। এবং এর মাঝে কিন্তু আমি একবার নেড়ে দিব, না হলে কিন্তু প্যানের গায়ে লেগে যেতে পারে। নুডলসগুলো 5 মিনিট সিদ্ধ হয়ে আসলে একটা স্ট্রেনারের সাহায্যে গরম পানি ঝরিয়ে নিব এবং ঠান্ডা পানি দিয়ে ধুয়ে এক সাইডে রেখে দিব। অবশ্যই ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে, তা না হলে একটার সাথে আরেকটা লেগে গিয়ে নষ্ট হয়ে যেতে পারে। এই পর্যায়ে আমি সসটা রেডি করে নিব। ঝাল ঝাল সসটা রেডি করার জন্য প্রথমে একটা বাটিতে আমি দিয়ে দিব চিলি ফ্লেক্স, যেটা কিনা আমি বাসায় মরিচে একটু তেলে নিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম। তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া। এইবার দিয়ে দিব 2 চা চামচ সয়া সস, দিয়ে দিব 3 চা চামচ টমেটো সস। এখানে আপনারা ওয়েস্টার সসটাও দিতে পারেন, আমার কাছে ওয়েস্টার সস ছিল না, সেই জন্য আমি দেইনি। এই পর্যায়ে আমি একটা চামচের সাহায্যে সব উপকরণ একসাথে মিক্সড করে নিব। এইবার একটা ফ্রাই প্যান নিয়ে তাতে সয়াবিন তেল দিয়ে তেলটা একটু গরম হয়ে আসলে গরম তেলটা আমি রেডি করে রাখা সসের ভিতর দিয়ে দিব। এই পর্যায়ে আবারও আমি একটা চামচের সাহায্যে সব উপকরণ একসাথে মিক্সড করে নিব। এই তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কত পারফেক্টলি সসটা রেডি করে নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন এরকম পারফেক্ট একটা সস রেডি করে নেওয়ার। এইবার আগে থেকে সিদ্ধ করে রাখা নুডলসগুলো আমি সসের ভিতর দিয়ে দিব, দিয়ে নেড়ে ছেড়ে সব কিছু একসাথে মিক্সড করে নিব। এই পর্যায়ে আমি দিয়ে দিব কুচি করে রাখা ধনিয়া পাতা, দিয়ে দেব 2 চা চামচ সাদা তিল, দিয়ে সব কিছু একসাথে সুন্দর করে মিক্সড করে নিলেই রেডি ঝাল ঝাল কোরিয়ান স্টাইল স্পাইসি নুডলস। আপনারাও চাইলে কিন্তু বাসায় এভাবে ট্রাই করে দেখবেন, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন খেতে কেমন হয়েছিল। আমার ভিডিওটি যদি এ পর্যন্ত দেখে থাকেন, আমার ভিডিওটির কোনো অংশ যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সাবিহা সিয়ার্সের সাথেই থাকবেন। দেখা হচ্ছে আরও একটা নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।